একটা হ্যাক ট্রাই করলাম অনলাইন বলছি ইউটিউব বা ফেসবুকে সব জায়গাতেই দেখছি যে ঠান্ডা জল নাকি ঘরে রেখে দিতে বলছে, তারপর ফ্যানের হাওয়াতে ঘর ঠান্ডা হচ্ছে। এবার দেখা যাক, ফ্রিজ তো চলেই, কারণ ডিপ ফ্রিজটা ফাঁকা আছে আর জলের বোতলগুলো লাগে না, তো বরফ করি, বরফ করে এতে হাফ জল দিয়ে দিলাম। এই বাবা, জলই তো গরম হয়ে আছে। দিয়ে এই বরফের এই বোতলটা রাখলাম। এবার দেখা যাক কতটা ঠান্ডা হয়, কতটা ঠিক কতটা ভুল জানি না। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম, কটা বাজে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন থেকে শুরু করলাম, যে জোটোকেও বলছি যে জোটো দেখি হ্যাক শুরু করলাম, দেখা যাক। হ্যাক শুরু করলাম না, মানে চেষ্টা করলাম, দেখা যাক যে ঠান্ডা একটু বাতাসটা গায়ে লাগে কিনা। আজকে রান্না কোনো কিছুই করিনি, এভাবে বেশি জোরের জন্য পেঁপে আলু আর মাংস দিয়ে ভাত করে নিয়েছিলাম। পেঁপে জোরকে খাইয়ে দিয়েছি। আমার আর আজকে ইচ্ছা করলো না রান্নাবান্না করতে, খেতেও ইচ্ছা করছে না, রান্না করতেও ইচ্ছা করছে না, কিচ্ছু করিনি। ওইভাবেই আছে। জোটোর খাবারটা চলো তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই। জোটোর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ওকে টাইম মতো করে খাইয়ে দিয়েছি, অসুবিধা নেই। লাইটটা জ্বলছে না, তাই একটু কেমন লাগছে চোখ মুখ, আলোতে যতটুকু আসলে। আমার মনে হয় এটা, এই বালতির জায়গায় যদি কোনো টাপা হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো। তো এটাই ট্রাই করি, এটাই দেখি। একটা বড় বাটির বরফ থাকে মানে বেশি ভালো হতো না? এরপরে করে দেখবো ওটা। একটা বাটি, ও বাটি রাখলেও তো হবে না, কারণ বাটি রাখলে আবার ডিপ ফ্রিজে বাটি সেটে যাবে। আচ্ছা, দেখা যাক। এই যে জোটোর খাবার, এখানে রান্নাবান্না কোনো কিছু নেই, জোটোর খাবার জোটো করে খাইয়ে দিয়েছি। আর যে বড়ি দিয়েছিলাম, বড়িগুলো শুকিয়ে গেছে, বড়িগুলো হয়ে গেছে। বড়ি বলবো না কি বলবো জানি না, বড়ি দেখি রান্না করবো রাত্রে। কাজ করছে না বলবো না, কাজ করেছে। ফ্যানের হাওয়াটা অনেকটাই মানে ঠান্ডা, মানে ঠান্ডা বলতে গরম ভাবটা হালকা কেটেছে। আর আমার ঘরে না হওয়ার চান্স, এই কারণে যেহেতু পর্দা লাগানো নেই, পুরো কাজ বুঝতেই পারছো, বা যত বাতাস যত তাপ, ওই কাজ গরম হয়ে আমার ঘরে হিট ঢুকছে। এখানেও আমার পর্দা লাগানো নেই, এখানে পর্দা লাগানো নেই। তো এখানে যদি ভিজা কিছু রাখা যায়, কোনো বস্তা, তাহলে ঘর সত্যি ঠান্ডা, মানে তার সাথে এই জল অবশ্যই রাখতে হবে, তবেই ঠান্ডা হবে, নাহলে ঠান্ডা হবে না। আর ফোন এদিকে চার্জে বসিয়েছিলাম, সুইচ দিয়ে দিইনি, মুখটা খুলে দিয়েছি, সুইচ দেওয়া হয়নি। আর ঝামেলা দিয়ে এখন আবার মানে সেই 1:30 থেকে এই 4:30টার সময় এক ঝামেলার মধ্যে পড়ে গেলাম। 4:30টার সময় যখন নিলাম, ওই যে দেখতে আছি, তখন দেখছি সুইচ দিইনি, আবার সুইচ দিয়ে এখন চার্জে বসালাম। কী ঝামেলা বলো তো। এখন বাজে 11:30, আর স্নান করে আসলাম এখন, আর কুর্তিটাই পরলাম, দুটোই নাইটি। আবার দুপুরে ধরো যে কেঁচোটা শুকোতে দেওয়া হয়, এবার ওটা আবার রাত্রে স্নান করি, আবার ওটাই পরি, ওই জন্য অল্টারনেট একই জিনিস দেখে যাও তোমরা। পরার মতো কিছু ছিল না, আজকে দুপুরে কাছে হয়নি নাইটিটা, তো কী করবো। তো স্নান করে এই কুর্তিটাই পরলাম। এত গরম লাগছে, তোমরা সবাই সাবধানে থেকো। আর জল খেয়েও, গ্লুকন-ডির জল খেয়েও, আর বাড়িতেই ওয়ারিসের জল করে নিও। ওয়ারিসের জল বলতে ওই লবণ চিনি জল গুলে খেয়েও, একটু টক খেয়েও, গরমে টক খাওয়া সত্যিই ভালো। তো আজকে কোনো কিছুই করিনি, আজকে ভালো লাগছিলো না আমার কোনো কিছু করতে, আর দেখাবার মতো কিছুই ছিল না, ছিল আবার কিছুই নেই, রান্নাবান্না কোনো কিছুই করিনি। এবার ঘরের কাজ ধরো, দুটো বাসন আর এই চাদর ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, ব্যাস এতটুকুটাই। তো সেটা ইচ্ছে করলো না আমার, কারণ ভালো লাগছে না, গরমের জন্য আছে, আর এমনিও অনেক কিছু কারণ আছে যেগুলোর জন্য আমার একটুও ভালো লাগছে না। মানসিকতা ঠিক না থাকলে, শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, মেন ব্যাপার এটা। এমনি কোনো কিছু নেই, শরীরের দিক থেকে সব কিছু ঠিকঠাকই রয়েছে, শরীর সুস্থ রয়েছে, জোটো সুস্থ রয়েছে, সব কিছু ঠিকঠাকই রয়েছে। রান্না করে দুপুরবেলা জোটোকে তো খাইয়ে দিয়েছি, খাবারটা দেখতে পেলে, আর রাত্রে ওটাই খাওয়ালাম। আর বিকেলের দিকে খুব খিদে পেয়েছিলো, পারছিলাম না থাকতে, আর পারছিলাম না বলাটা ভুল হবে, মানে খাওয়া তো বুঝতেই পারছো, সে যতই জল খেয়ে থাকি পেট ভরে আছে, কিন্তু তার মধ্যে মনে হচ্ছিলো কিছু কিছু খাইনি এমনটা মনে হচ্ছিলো। মুড়ি ভাজলাম, আর ওই মটর চানাচুর থেকে বাদামগুলো বাছলাম, বেছে মুড়ি খেলাম। দিয়ে হয়তো এখন জল খাওয়া চলছে, তখন থেকে 5:30টার পর থেকে জল খাওয়া অনেক বড়, তো জল খাওয়া চলে যাচ্ছে। জল ছিল না, আবার ভিজা নাইটি পরে গিয়ে মটর ছেড়ে দিয়ে আসলাম। দিয়ে আবার বৌদিকে বললাম যে বৌদি সুইচটা বন্ধ করে দিও, নাহলে আমাকে না আবার নিচে নামতে হবে। তো বৌদি বলে যে তুমি বন্ধ করে দাও, আমি উপর থেকে চালিয়ে দিচ্ছি, কেন নিচে অন করলে উপর থেকে অফ হয় না, মানে যে কোনো একটা চ্যানেল। আমি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই।
দিয়ে বৌদি আবার দাদাকে বললো যে বন্ধ করে দিও টাইম মতো, ছাদে গেলাম, দিয়ে একসাথেই উপরে আসলাম দুটো গল্প করতে করতে, দিয়ে স্নান করে বেরোলাম। গল্প শুনছে, জোরে গল্প শুনছে। খেলি খেলি করবা, একটু খেলি খেলি করবা, এসি ছাড়বো, এসি ছাড়তে বলছো, গরম লাগছে। বাপ রে, মানে আজকে মনে হচ্ছে আরও বেশি গরম পড়েছিল। আর আজকেই আমি দুপুরবেলাতে কী করছি, এসি ছাড়িনি, ফ্যানের হাওয়াতে কাজ করেছে। আর ওই বালতিটা রেখেছিলাম না, সত্যি কাজ দিয়েছে, অনেকটা কাজ দিয়েছে। আমার যদি ঘর কভার করা থাকতো না, এবার আমি কী করতাম বলো তো, দুটো চাদর আমি ভিজিয়ে জানলার মধ্যে আটকে দিতাম, আর ওই বালতিটা তো সত্যি ঘর ঠান্ডা হতো। এই বালতিটা রাখাতে, বরফটা রাখাতে, হাওয়াটা যখন দিচ্ছে, মানে যে একটা গরম তাপ লাগছিল শরীরের মধ্যে যখন হাওয়াটা দেয় ঘরে, তখন হাওয়াটার মধ্যে একটা ঠান্ডা ছিল, গরম লাগছিল, কিন্তু হাওয়াটা যখনই গায়ে পড়ছিল ওই গরম ছ্যাঁকাটা লাগছিল না। সত্যি দারুণ জিনিস। এই এরকম বড় সাইজের যে টাপাগুলো হয়, যদি চার কোনায় যদি রেখে দেওয়া যায় বরফ দিয়েও, সত্যি ঘর ঠান্ডা হয়ে যাবে। কাজ ভালো করেছে, 20% কাজ করেছে, মানে আমার ঘর অনুযায়ী 20% সত্যি কাজ করেছে। বস্তা ভাবছি ভিজিয়ে রাখবো, কিন্তু বস্তা ভিজিয়ে রাখলে হবে না, বাবু আবার অসুবিধা হবে, বাবু ভেজা জায়গায় বসে না, মানে যে ভেজা জায়গা দিলে যে বসবে। আজকে শুধু ঘাড় আর মুখ ওর ভিজিয়ে গেছি আমি এই ঠান্ডা জল দিয়ে। আর ওকে যখন বলছি আয় একটু ভিজিয়ে দিয়ে, তাড়াতাড়ি করে আসছে আমার কাছে, এসে বসছে, আর ভিজিয়ে দিচ্ছি মাথা আর এই গলা ঘাট দিয়ে, মানে শান্তিটা। সন্ধ্যের দিকে একটু ছাড়া হলো, না পারতে 1:30 দিকে বন্ধ করলো, মানে ওর জন্য অন্তত, ও যেমন করছিল, এত কষ্ট লাগছিলো দেখে। তারপর তো বাতাস দিলাম, বাতাসে যে এখন বাতাস বন্ধ হয়ে গেলো ফট করে।